ঘোরতর বিপদ দেখে এগিয়ে এলেন ঈশান কিষান। উদ্ধারকারী জাহাজ হয়ে টেনে তুললেন সানরাইজার্স হায়দ্রাবাদকে। এরপর চোখ ধাঁধানো শটের পসরা সাজালেন, যেন 22 গজটা তার একার রাজত্ব। 91 রানের ইনিংস খেলে যোগ্য নেতার কাজ কি সেটা আরও একবার ঘোষণা করলেন তিনি। ইনিংসের প্রথম বলেই জোফরা আর্চারের শিকার হয়ে ফিরতে হয় অভিষেক শর্মাকে। দলের ব্যাটিং শক্তির বড় অংশকে শুরুতেই হারিয়ে একেবারে কোণঠাসা তখন হায়দ্রাবাদ। সেখান থেকেই হাল ধরেন ঈশান। চাপকে উল্টে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালান রাজস্থান রয়্যালসের দিকে। সঙ্গী ট্র্যাভিস হেড ব্যর্থ হয়ে ফিরে গেলে শতভাগ দায়িত্ব নিজের কাঁধে চাপিয়ে নেন ঈশান। ঝড়ের প্রকোপ কিছুটা কমিয়ে আনেন, লক্ষ্যটা একটাই, মাঝ সমুদ্র থেকে কিনারে নিয়ে যেতে হবে হায়দ্রাবাদের তরি। 50-র পর তেতে ওঠেন। দল যখন গুছিয়ে নিয়েছে তখন প্রতিপক্ষের জন্য নির্মম রূপটা সামনে আনেন ঈশান। বল হাতে যে আসুক না কেন, ঈশানের পথে বাধা হয়ে দাঁড়ালে উড়ে যেতে হবে খড়কুটোর মতো, এমন বার্তা ছুড়ে দেন। একটু একটু করে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন। 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারটা তখন হাত ছোঁয়া দূরত্বে এসে দাঁড়িয়েছে। তবে উপসংহারে 9 রানের এক আক্ষেপ নিয়েই ফিরতে হলো তাকে। 44 বলে 91 রানের ইনিংসটা শেষ বেলায় যে পূর্ণতা পেল না। তাতে অবশ্য আফসোসের আগুনে খুব বেশি দগ্ধ হননি ঈশান। তিনি যে দলকে উজাড় করে দিয়েছেন। স্বার্থপর হলে শতকখানা অনায়াসেই ধরা দিতে পারত তার কাছে এসে। তবে ঈশান যে দলটার নেতা, নেতাদের স্বার্থপর হলে চলে না। প্রত্যহ কাব্য, খেলা 71।